চাকরি কর, ব্যবসা কর। কুমিল্লার ভাইয়েরা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন অর্ধেক চাকাই নষ্ট হয়ে যায়। তবে আমি বেশিরভাগ দোষ বাবাদের দিব না, আমি বলবো এই বিয়ে না হওয়ার জন্য 80% মেয়েরাই এখানে দায়ী। যুবক ভাইয়েরা, এরা দেখবা বিয়ের সময় আসলে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। কুমিল্লার আমাদের কথা হবে একটা, যেই মেয়ে টাকার জন্য বিয়ে করতে চায় সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের জন্য বিয়ে করবে সেই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, কিনা বলে? তবে হ্যাঁ, আমি তো কিছু কিছু কথা বলি যুবকদের জন্য, কেউ মাইন্ডে নেবেন না। মনে রাখবেন, যুবকদেরকে যে হুজুর ভালোবাসতে পারে এবং যেই হুজুর যুবকদেরকে নিয়ে কাজ করতে পারে, এদের দ্বারাই আগামীতে ইসলামের রাজ কায়েম করা সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমার প্রিয় বোনেরা, ওই টাকা পয়সাওয়ালা খোঁজা বাদ দিয়ে, সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবকের সন্ধান করেন। আমার বিশ্বাস, মেয়েরা চরিত্রবান ছেলে খুঁজলে আর বাবার চরিত্রবান ছেলে খুঁজলে এই দেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কি বলে? আল্লাহ বন্দেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমরা 3টা তাকবীর দিব সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন। আচ্ছা, বিবাহিত ভাই দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। আরে বুঝছেন না রে, আওয়াজ বেশি খাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, এবার সিঙ্গেলে কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে কুমিল্লার মাটিতে আই এম সো সরি, আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার আমরা সবাই মিলে একটা স্লোগান দিব এমন জোরে, আমি সহ আমার সবাই যারা ডানে বামে বসে আছে, আপনাদের তাকবীরের ঠেলা স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। সবাই একটা কাশি দেন। বাঘের মতো আমরা কুমিল্লার সন্তান, আমরা বিড়ালের বাচ্চা নয়, আমরা সব সিংহের বাচ্চা। কুমিল্লার ভাইরা, সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ছোট্ট একটা ভুল হয়ে গেছে, ঘরে ঘরে না, সংসদে যাও। কারণ এখানে 4-5টা 10টা মিডিয়া আছে। আমি যদি এখানে মিডিয়ার সংখ্যা বাড়াই দিই, 300 মিডিয়া, আর আমার সামনে এই মাঠ ভর্তি লোক নয়, কয়েক লক্ষ লোক, আমি ওয়াজ করছি, প্রিয় ভাইরা আমার, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, প্লিজ স্টপ ইট, স্টপ ইট, বন্ধ করেন। 2-1জন লোক ভালো হইলে হতেও পারে, বাট আগামীকাল যদি সংসদে আইন পাস হয়ে যায়, যেই ঘুষ খাবে তার হাত কেটে দাও। দেখবেন পরশুদিন থেকে একটা পুলিশ ঘুষ নিতে গেলে তার হাতটা থরথর থরথর করে কাঁপবে। ঘরে ঘরে চালো নয়, সংসদে চালো। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবার আমরা ট্রাই করি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে দিল খুলে জবান খুলে পড়া আমিন। আমি আপনাদের কুমিল্লাবাসীর জন্য আজকে একটা স্পেশাল আমার পক্ষ থেকে গিফট নিয়ে আসছি। নিবেন সবাই? ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন পাবে। এই টুপিটা আমার নিজের টুপি, একটু ভাব নিব এখন। এটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, স্পেশালি ইটস মেড ফর মি। আমার সাইজে, আমার মেজারমেন্ট, আমার সাইজ যেমন, আমি আমার সাইজে পাকিস্তান থেকে, সত্যি বলছি ভাই, আমি নিজে অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছি বাংলাদেশে। বাট ভাবলাম কুমিল্লা আবার কবে আসবো না আসবো, আজকে একটা হাদিয়া দিয়ে যাই। নেবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি টুপিটা এখানেই রাখলাম, আমার পাশে আমার প্রিয় ভাই সবাই বসে আছেন, আমি ডানে রাখলাম।
এই টুপিটা পাওয়ার জন্য শর্ত হচ্ছে একটা। আমি আসিফ এখন থেকে যে ওয়াজটা যে বিষয় শুরু করব, আপনি চাইলে আপনার মোবাইল ফোনে লিখতে পারেন, নট এ বিগ ডিল, লেখেন, নো প্রবলেম এট অল। অথবা আপনি চাইলে আপনি কোনো কাগজে কলমেও লিখতে পারেন। আমি শেষে গিয়ে আপনাকে প্রশ্ন করব, যে পারবে তার জন্য এই টুপিটা আমার পক্ষ থেকে হাদিয়া থাকবে। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? নেওয়ার নিয়ত করবেন সবাই, আর পাবে একজন যার মেধা ভালো, যে শুনবে ভালো করে। আপনারা আমাকে আজকে সরাসরি দেখলেন, মানে সরাসরি প্রথম। কে কে একটু হাত তুলেন তো সবাই, মানে ফেসবুকেও দেখেছেন আগে নাকি? আচ্ছা, হাত নামান, মানে সরাসরি আজকে প্রথম। সবাই একটা তাকবীর দিয়ে আমি আমার মূল বিষয়ে ফিরে যেতে চাই। সবাই একটা কাশি দেন। আজ কুমিল্লার জমিনে আমি কোরআন থেকে একটি ছোট্ট বিষয়কে হাইলাইট করতে চাই। শব্দটা ছোট, বাট